আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাতুল মিয়া জগন্নাথ ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। আমাদের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা এই অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায়টিকে আমরা 5টি টপিকে বিভক্ত করতে পারি। 1. পদার্থ ও পদার্থের অবস্থা। 2. কণার গতিতত্ত্ব। 3. ব্যাপন ও নিঃসরণ। 4. গলন ও স্ফুটন এবং 5. পাতন ও ঊর্ধ্বপাতন। আজকে আমরা প্রথম 3টি টপিক নিয়ে আলোচনা করব এবং আগামীকাল পরবর্তী 2টি টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিকটি হলো পদার্থ ও পদার্থের অবস্থা। আমরা জানি যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল এবং কোনো কোনো পদার্থ গ্যাসীয় হতে পারে। আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3টি পদার্থের পার্থক্য নিয়ে আলোচনা করব। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট আকার থাকা সত্ত্বেও নির্দিষ্ট আয়তন থাকে না। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট ভর থাকে কিন্তু নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে না। আমরা জানি প্রত্যেকটি পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এবং এই পদার্থের 2টি কণার মধ্যবর্তী আকর্ষণকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। এবং কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি, এবং কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকার কারণে কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে। তরল এবং গ্যাসীয় পদার্থের তুলনায় কঠিন পদার্থের অণুগুলো খুবই কাছাকাছি অবস্থান করে। এই কারণে কঠিন পদার্থের নির্দিষ্ট একটি আকার থাকে এবং নির্দিষ্ট একটি আয়তন থাকে। অন্যদিকে তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের তুলনায় বেশি দূরত্বে এবং গ্যাসীয় পদার্থের তুলনায় আরও কম দূরত্বে অবস্থান করে, এবং গ্যাসীয় পদার্থের কণাগুলো সর্বোচ্চ দূরত্বে অবস্থান করে। আমরা যদি কোনো একটি কঠিন পদার্থকে তাপ দিই, তাহলে সেই কঠিন পদার্থের ভিতরে অবস্থিত কণাগুলো ছুটাছুটি শুরু করে দিই, এবং কণাগুলো ছুটাছুটির কারণে সেটি একসময় তরল পদার্থে পরিণত হয়ে যায়। এবং তরল পদার্থকে যদি আমরা আরও তাপ দিয়ে উত্তপ্ত করি, তাহলে সেই তরল পদার্থটি গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যায়। আমরা যদি পানি অর্থাৎ H2O কে ধরে নিই, তাহলে পানি যখন কঠিন অবস্থায় থাকে তখন এর তাপমাত্রা -ডিগ্রি থাকে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস এর নিচে তাপমাত্রা থাকে। আবার যখন সেই বরফকে আমরা তাপ দিয়ে উত্তপ্ত করি, তখন সেই বরফটি যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে, তখন সেই বরফটি ভেতরের অণুগুলো ছুটাছুটি শুরু করে দেয় এবং সেই বরফটি গলে পানিতে পরিণত হয়ে যায়। যখন আমরা সেই পানিকে আরও উত্তপ্ত করি, তখন সেই পানিটি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছানোর পরে গ্যাসীয় অবস্থায় চলে যায়, অর্থাৎ তখন সেই পানির বাষ্পে পরিণত হয়ে যায় এবং সেই পানিটি গ্যাসীয় অবস্থায় হয়ে যায়। আমরা যদি চাপ এবং তাপের সাথে কঠিন, তরল এবং বায়বীয় অবস্থার তুলনা করি, তাহলে যদি আমরা কঠিন পদার্থকে তাপ দিই, তাহলে সেটি খুব বেশি প্রসারিত হয় না এবং চাপ দিলে সেটি খুব বেশি সংকুচিত হয় না। আবার যদি আমরা তরল পদার্থকে চাপ দিই, তখন সেটি কঠিন পদার্থের তুলনায় বেশি সংকুচিত হয়, এবং যদি তাপ দিই তখন সেটি কঠিন পদার্থের তুলনায় বেশি প্রসারিত হয়। আবার যদি আমরা গ্যাসীয় পদার্থকে তাপ দিই, তখন সেটি অনেক প্রসারিত হয়ে যায়। আমরা এখন আমাদের দ্বিতীয় টপিক কণার গতিতত্ত্ব, এটা নিয়ে আলোচনা করব। আমরা জানি সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণকে আমরা আন্তঃকণা আকর্ষণ বলতে পারি। আন্তঃকণা আকর্ষণ বল বলতে পারি। এবং আমরা আরও জানি প্রত্যেকটি পদার্থই অসংখ্য অণু দ্বারা গঠিত, এবং কোনো একটি পদার্থকে যদি আমরা তাপ দিই, তাহলে সেই পদার্থে উপস্থিত সকল কণা ছুটাছুটি শুরু করে দেয়, তখন তাদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি কোনো একটি পদার্থকে আমরা তাপ দিলে সেখানে সেই তাপ শক্তি গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা এখানে 2টা জিনিস পাই, একটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল কণার মধ্যে, আরেকটি হচ্ছে গতিশক্তি কণার মধ্যে। এখন আমরা বলতে পারি
তাহলে আমরা কণার গতিতত্ত্ব বলতে কী বুঝি? কণার গতিতত্ত্ব বলতে আমরা বুঝি আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তথ্যকেই কণার গতিতত্ত্ব বলতে পারি। যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে কোনো একটি পদার্থে উপস্থিত কণাগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ তাকে আন্তঃকণা আকর্ষণ বল বলে, এবং একটি পদার্থকে তাপ দিয়ে উত্তপ্ত করলে সেই পদার্থর কণাগুলোর মধ্যে যে গতিশক্তি বৃদ্ধি পায় তাকে কণার গতিশক্তি বলে। এবং আমরা এই আন্তঃকণা আকর্ষণ বল এবং এই গতিশক্তি দুইটিকে একসাথে করে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থর ব্যাখ্যা করার তথ্যকে কণার গতিতত্ত্ব বলা হয়। আচ্ছা, এখন আমরা আসি কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হই কীভাবে, এবং তরল পদার্থে তাপ দিলে কীভাবে গ্যাসীয় পদার্থে পরিণত হই। আমরা যদি কোনো একটি কঠিন পদার্থ ধরি, আমরা H2O পানি, যদি আমরা কোনো একটি কঠিন পদার্থকে তাপ দিয়ে উত্তপ্ত করি, তখন ধরি বরফ, যদি আমরা বরফকে তাপ দিয়ে উত্তপ্ত করি তখন বরফের মধ্যবর্তী যে কণাগুলো রয়েছে সেগুলো নিজেদের মধ্যে ছুটাছুটি শুরু করে দেয় এবং তারা গতিশক্তি প্রাপ্ত হয়। এবং তারা যখন গতিশক্তি প্রাপ্ত হয় তখন এই বরফটি পানিতে পরিণত হয়। তখন এই বরফটি কিসে পরিণত হয়? পানিতে পরিণত হয়। যখন আমরা এই পানির মধ্যে আবার তাপ দিয়ে উত্তপ্ত করতে থাকি তখন এই পানি আর পানির মধ্যে অবস্থিত কণাগুলো আরও বেশি ছুটোছুটি করতে থাকে। যখন তখন এই কণাগুলো আন্তঃকণা আকর্ষণ শক্তি প্রায় মুক্ত হয়ে যায় এবং মুক্ত হয়ে কণাগুলো বিক্ষিপ্তভাবে ছুটোছুটি শুরু করে। যখন কণাগুলো মুক্ত হয়ে নিজেদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটোছুটি শুরু করে দেয় তখন এরা গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যায়। এবং তখন তাদের কণাগুলোর মধ্যে গ্যাসীয় পদার্থের